দেখো তো আমার খুব টেনশন হচ্ছে। এই 15 দিনের মধ্যে যদি ময়না রাজি না হয়, আমি তো ময়নাকে কোনোদিন জোর করিনি। যদি জোর করি তাহলে কি ও না করবে? আমি যদি ওর হাত ধরে ওকে নিয়ে আসার চেষ্টা করি তাহলে কি ও আমার হাত ছাড়িয়ে নেবে? না না না, মুখে অনেক বলেছি, হয়তো ও চাইছে আমি ওকে জোর করি। বেশ, কাল আমি ওকে জোরই করি। তোমার ফোনে আমারে কে ফোন দিছে? ফোনটা ধরলে তো বুঝবে কে ফোন করেছে। শোনো না, তুমি ফোন খান কাইটটা দাও, আমি কথা কম না। কেন কথা বলবে না? আমার ফোনে ফোন করেছে বলে? দেখো কে ফোন দিছে হেডা না যাই না, আমি কথা কই কেমনে কও? আরে বাবা, অরণ্যদা ফোন করেছে। তুমি নাকি ওই কি সব বই চেয়েছিলে, ওই সেই ব্যাপারে কি কথা বলবে? হ হ হ, তাই তো আমিও না তাই ভাবতেছি, তোমার ফোনে আবার আমাকে ফোন দিল। হ, হ্যালো। হ হ হ, আমি আইস কলেজে আইতেছি। ও হ হ হ, ওই বইগুলো তো তুমি লইয়া এসো আজকে, আমি লইয়া লইব, ঠিক আছে? এই তো আমি বাইরে হইতেছি। হ হ হ, ঠিক আছে, আসো আসো। উনি ফোন করে কইতেছিলেন যে আমি আজ যাবো কিনা। আজ উনি তাহলে বইগুলো দিয়ে দেবেন, আর কিছু না। ফোনটা ধরছিলে না কেন? তুমি কি ভেবেছিলে ডক্টর দাশগুপ্ত ফোন করেছেন? কইতেছি সুপর্ণা, তুমিও তো কলেজে যাইবা, তো এখানে খাড়াইয়া কথা না বাড়াইয়া তুমি যাও, কি রেডি হও। তুমি যাও, আমি আসছি। ময়না, আমি তোমার কোনো কথা শুনবো না, তোমাকে যেতেই হবে। আমি না না, এই ভাই বললে তো হবে না, একটু সফট, ভালো করে বলতে হবে। ময়না, মানে প্লিজ তুমি বাড়ি ফিরে চলো, প্লিজ। না, আমি তোমাকে না নিয়ে যাবো না, প্লিজ মানে তুমি বাড়ি ফিরে চলো। তুমি বাড়ি ফিরে গিয়ে দেখো যে তোমার সত্যি খারাপ লাগাগুলো বাড়ছে কিনা। যদি বাড়ে তুমি আবার ফিরে চলে আসবে, কি আছে? দেখো, এটাও তো হতে পারে, মানে উল্টোটাও তো হতে পারে। সবার মাঝে থেকে তোমার যে খারাপ লাগাগুলো রয়েছে সেটা তুমি ভুলে গেলে। একবার চেষ্টা করতে দোষ কোথায়? না প্লিজ ম্যাম, বাড়ি ফিরে যাও প্লিজ ম্যাম। হ্যাঁ, এটাই বলবো। ময়নাকে একবার বাড়িতে ফিরিয়ে আনতে পারলেই আশা করি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মাই গড, অনেক তো লেট হয়ে গেছে। মানে ক্লাস শুরু হওয়ার আগেই ময়নাকে ধরতে হবে, আমি তোর সঙ্গে কথাই বলতে পারবো না। যাই। আরে আমাদের কলেজের বন্ধু, আমাদের বিয়েতে যে এসেছিল। ও, সে কতদিন আগেকার কথা, আমি ঠিক মনে করতে পারছি না। কেন বলো তো, কি হয়েছে? এখন ফোন করছিল, তোমার খবর জানতে চাইলো, গুঞ্জার খবর জানতে চাইলো। তা আমি কথায় কথায় বলেছি যে আমাদের মেয়ের জন্য পাত্র খুঁজছি। আর সঙ্গে সঙ্গে কি বললো জানো? ওর ভাইপোর জন্য পাত্রী খুঁজছে। আমি বললাম ছবি পাঠিয়ে দে, কলকাতাতে থাকে, চেইন অফ রেস্টুরেন্ট সারা দেশে, নিজেদের ব্যবসা। বাহ, এ তো খুব ভালো কথা, কিন্তু দেখো তোমার মেয়ের আমার পছন্দ হয় কিনা। আরে সেই জন্যই তো ছবি পাঠাতে বলেছি, আজকেই পাঠিয়ে দেবে। ভগবানকে ডাকো যাতে গুঞ্জার পছন্দ হয়। কার গিফট কিনছি বলো তো গুঞ্জা? গিফট কিনছে গুঞ্জা? হ্যাঁ। ওই আমি তো কিছু জানি না, আমাকে তো কিছু বলেনি। ও, তুমি কি তোমার কার্ডটা ওকে দিয়ে দিয়েছো নাকি? তো একবার চেক করো কত টাকা জিনিস কিনেছে, একবার দেখো। থাক থাক, ওসব দেখার দরকার নেই। দেখার দরকার নেই মানে কি? মানে তুমি না ওকে একদম স্পয়েল করবে না তো, অনেক করেছো। দাও তো আমাকে, দাও আমাকে দেখি। আরে থাক না। আরে দাও না, তুমি কি এই দেখো। করো না।
80,000 টাকা? হইতেছে আপনি কি এইভাবে রোজ রোজ গুড মর্নিং কইবেন নাকি? মা সকালবেলা তো দেখা হলে গুড মর্নিং বলতে হয়, আমি জানি। হ্যাঁ, তো কতজনের লগে কলেজে দেখা? হ্যাঁ, যতজনের সঙ্গে দেখা হয় সবাইকেই বলি, কিন্তু তোমার ব্যাপারটা ছাড়ো। এ নাও, তুমি যে কালকে বই দুটো চেয়েছিলে, সেই বই দুটো। আপনি আমার লাগা বইগুলো আনছেন? তো কার জন্য আনি? এ নাও। না মানে আপনি তো কতজনের লাগাই বই আন। তা দি। শ্বশুর বাড়ি ছেড়ে বরকে ছেড়ে এসে এখানে কি সব করছে দেখ। ব্যাপারটা নতুন লাগছে। অয়নকে ফোন করে খবরটা দিতে হবে। আচ্ছা, আমি কইতেছি আমি এখন আসি। হ্যাঁ, বইগুলা দিতে আমার কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে? ঠিক আছে, ফেরত দিলেই হবে, আরো কারোর কাজে লাগবে। বাবা, আপনি কি লাইব্রেরি বসাইতেছেন নাকি? এই, এটা খুব ভালো আইডিয়া। লাইব্রেরি বানিয়ে ফেললেই কিন্তু হয়। বানা ফেলান। আর আমার না এখানে লাইব্রেরিয়ান রাখি, ঠিক আছে? সে কি না, মানে ডাক্তারি ছেড়ে শেষমেশ লাইব্রেরিয়ান? কত বই পড়ান যায় কোন তো? হ্যাঁ, সে পড়তে চাইলে ডাক্তারি করেও তো পড়া যায়। কিন্তু আমি অত বই পাবো? এই মানুষটা আছে তো, তুমি বলে দেখো না তোমার কি বই লাগে, সঙ্গে সঙ্গে জোগাড় করে দেবে। এটা কি দেখা? তো দেখি।